লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজ আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা ভিডিওগুলো দেখছো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের পরীক্ষার ভিতর বেশি সময় নেই, খুব কাছাকাছি। আর প্রতিটি অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরছি। যারা নতুন চ্যানেলে যুক্ত হচ্ছ তারা দর্শনের প্রথম অধ্যায় থেকে আমি পঞ্চম অধ্যায়ে পৌঁছে গেছি। প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছি আমি প্রত্যেকটা অধ্যায়ে। যারা নতুন জয়েন হচ্ছ তারা ওই কোশ্চেনগুলো দেখে আসলে তোমাদের কিন্তু পরীক্ষায় খুবই লাভ হবে বা উপকার হবে। আজকে আমাদের পঞ্চম অধ্যায়ে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এই কোশ্চেনগুলির মধ্যে প্রথম কোশ্চেন কি বলছে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম, বজ্রায়ন, শঙ্কর কেউ নয়। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। আর এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকে চেষ্টা করবে যে তোমরা কতগুলো উত্তর করতে পারছো। আর যদি কোনো কিছু তোমাদের জানার দরকার হয় তোমরা কমেন্ট করো। নাম্বার 2, ন্যায় সূত্রে কটি অধ্যায় আছে? 3টি, 4টি, 5টি, 6টি। ন্যায় সূত্রে কটি অধ্যায় আছে? ন্যায় সূত্রে 3টি, 4টি, 5টি, 6টি। ন্যায় সূত্রে অধ্যায় রয়েছে 5টি। ন্যায় সূত্রে 5টি অধ্যায় রয়েছে। পরে নাম্বার 3, ন্যায় সূত্র গ্রন্থে কটি সূত্র আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখতে হবে যে ন্যায় সূত্র গ্রন্থে কটি সূত্র আছে। 520, 522, 526, 588। ন্যায় সূত্র গ্রন্থে কটি সূত্র আছে? প্রত্যেকে চেষ্টা করতে হবে। প্রত্যেকে চেষ্টা করো, চেষ্টাই আনে সাফল্য, মনে রাখবে। আর কোন জিনিসটাকে নেগেটিভ ভাবে কেউ নেবে না। ন্যায় সূত্র গ্রন্থে কটি সূত্র আছে? 528টি। ন্যায় সূত্র গ্রন্থে 528টি সূত্র রয়েছে। পরের কোশ্চেন নাম্বার 4, ন্যায় দর্শন হলো ড্যাশ দর্শন? আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, বৈদিক দর্শন কোনটি নয়। ন্যায় দর্শন হলো ড্যাশ দর্শন? আস্তিক সম্প্রদায়ের দর্শন, নাস্তিক সম্প্রদায়ের দর্শন, বৈদিক দর্শন বা কোনটি নয়। ন্যায় দর্শন হলো আস্তিক দর্শন। নাম্বার 5, ন্যায় দর্শনের মূল গ্রন্থ কটি? ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি? ন্যায় ভাষ্য, ন্যায় গ্রন্থ, ন্যায় সূত্র, সবগুলি। ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি বা কোনটি? ন্যায় ভাষ্য, ন্যায় গ্রন্থ, ন্যায় সূত্র, সবগুলি। অবশ্যই ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। ন্যায় সূত্র। নেক্সট কোশ্চেন নাম্বার 6, গুণ কত প্রকার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গুণ কত প্রকার? 24, 26, 28, 30। 24 প্রকার, 26 প্রকার, 28 প্রকার, 30 প্রকার। ন্যায় সাধারণত আমরা জানি গুণের ন্যায় হচ্ছে বা গুণ হচ্ছে 24 প্রকার। 24 প্রকার গুণের উল্লেখ পাই। নাম্বার 7, যথার্থ জ্ঞানের বিষয়কে ড্যাশ বলে? প্রমাণ, প্রমেয়, অনুমান, উপমান। যথার্থ জ্ঞানের বিষয়কে ড্যাশ বলে? চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো। কে কত পাও কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করলেই
আমাদের ভিডিও করার আগ্রহ আরো বেশি বাড়বে। তোমরা চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো, পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। যথার্থ জ্ঞানের বিষয়কে ড্যাশ বলে, যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলে। নাম্বার 8, ন্যায় দর্শন হলো ড্যাশ দর্শন: জ্ঞানবাদী, বস্তুবাদী, অভিজ্ঞতাবাদী, প্রত্যক্ষবাদী। ন্যায় দর্শন হলো ড্যাশ দর্শন। আরো একটি কথা বলে দিই, তোমরা হয়তো অনেকে ভাবছো যে এমসিকিউ টাইপ কোশ্চেন আমরা অনেকে আন্দাজে উত্তর দিয়ে দেবো। এটা কিন্তু অতটা সহজ নয়। কারণ হচ্ছে এর উত্তরগুলো গায়ে গায়ে থেকে কাছাকাছি থাকে। তোমরা যদি একটু না পড়া থাকে, তোমরা সঠিক উত্তর কিন্তু নির্বাচন করতে অনেক সমস্যা হবে। আর এগুলো একটু যদি দেখে রাখো তাহলে কিন্তু নম্বর পাওয়াটা খুবই সহজ হয়ে যায়। একদম ইজিলি ভাবে কিন্তু এই পরীক্ষাগুলো দিতে গেলে উত্তরগুলো কাছাকাছি থাকে, যেহেতু তাই তোমরা ভুল হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। আর একটু যদি তোমাদের নখদর্পণে থাকে তাহলে কিন্তু অনেক বেশি নম্বর পাবে। তাই তোমাদের বলছি ভিডিওগুলো প্রথম থেকে দেখতে থাকো। ন্যায় দর্শন হলো ড্যাশ দর্শন: জ্ঞানবাদী, বস্তুবাদী, অভিজ্ঞতাবাদী, প্রত্যক্ষবাদী। ন্যায় দর্শন হলো বস্তুবাদী দর্শন। নাম্বার 9, দড়িকে দড়ি বলে জানি। এই অনুমানটি কি অনুমান? যথার্থ অনুমান, অযথার্থ অনুমান, প্রত্যক্ষ অনুমান, অপ্রত্যক্ষ অনুমান। দড়িকে দড়ি বলে জানি, এই অনুমানটি কি অনুমান? যথার্থ, অযথার্থ, প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ। দড়িকে দড়ি বলে জানি, এই অনুমানটি হচ্ছে যথার্থ অনুমান। নাম্বার 10, ন্যায় দর্শনের প্রমা কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। ন্যায় দর্শনের প্রমা কত প্রকার? ন্যায় দর্শনের প্রমা হচ্ছে 4 প্রকার। নাম্বার 11, সন্নিকর্ষ কথাটির অর্থ কি? সম্বন্ধ, জ্ঞান, সম্পর্ক, সবগুলি। সম্বন্ধ, জ্ঞান, সম্পর্ক, সবগুলি। সন্নিকর্ষ কথাটির অর্থ কি? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। সন্নিকর্ষ কথাটির অর্থ হচ্ছে সম্বন্ধ, সম্বন্ধ। নাম্বার 12, প্রত্যক্ষকে কটি ভাগে ভাগ করা যায়? 1টি, 2টি, 3টি, 4টি। প্রত্যক্ষকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? প্রত্যক্ষ, অবশ্যই প্রত্যক্ষকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। প্রত্যক্ষকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 13, অলৌকিক প্রত্যক্ষকে কটি ভাগে ভাগ করা যায়? অলৌকিক প্রত্যক্ষকে আমরা কটি ভাগে ভাগ করা যায়? প্রত্যক্ষ হচ্ছে 2 প্রকার, লৌকিক আর অলৌকিক। আবার তার মধ্যে অলৌকিক প্রত্যক্ষকে কটি ভাগে ভাগ করা যায়? 1টি, 2টি, 3টি, 4টি। অলৌকিক প্রত্যক্ষকে আমরা 13টি, 3টি ভাগে ভাগ করতে পারি। তেমনি লৌকিক প্রত্যক্ষকেও আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, এটা মনে রাখবে। নাম্বার 14, লৌকিক সন্নিকর্ষ কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। লৌকিক সন্নিকর্ষ কত প্রকার? 3, 4, 5, 6। লৌকিক সন্নিকর্ষ হলো 6 প্রকার। ন্যায় দর্শনের আদি গ্রন্থের নাম কি? ন্যায় ভাষ্য, ন্যায় সূত্র, ন্যায় সংগ্রহ, সবগুলি। ন্যায় দর্শনের আদি গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে 15টি ন্যায় সূত্র। নাম্বার 16, ন্যায় সূত্র কে রচনা করেন? মহর্ষি কণাদ, মহর্ষি কপিল, মহর্ষি গৌতম, কেউ নয়। মহর্ষি ন্যায় সূত্র কে রচনা করেন?
দেখি কে বলতে পারো তোমরা, এটা তো তোমাদের জানা কোশ্চেন। ন্যায় সূত্র কে রচনা করেন? উত্তর হচ্ছে 16 সি মহর্ষি গৌতম। নাম্বার 17, কোন পদ্ধতির অপর নাম ন্যায়? অনুমান, উপমান, প্রমা, প্রমেয়। কোন পদ্ধতির অপর নাম ন্যায়? অনুমান, উপমান, প্রমা, প্রমেয়। এ বি সি, কোনটি উত্তর? প্রত্যেকে বলার চেষ্টা করো, জানার চেষ্টা করো কোন পদ্ধতির অপর নাম ন্যায়। এটা অবশ্যই 17 অনুমান। নাম্বার 18, মহর্ষি গৌতমের অপর নাম কি? কপিল, শঙ্কর, বাদরায়ণ, অক্ষপাদ। মহর্ষি গৌতমের অপর নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। মহর্ষি গৌতমের অপর নাম কি? মহর্ষি গৌতমের অপর নাম হচ্ছে 18 অক্ষপাদ। নাম্বার 19, কোন দর্শনকে ভারতীয় যুক্তি বিজ্ঞান বলা হয়? ন্যায় দর্শনকে, আস্তিক দর্শনকে, নাস্তিক দর্শনকে, কোনটি নয়? বলছে কোন দর্শনকে ভারতীয় যুক্তি বিজ্ঞান বলা হয়? ন্যায়, আস্তিক, নাস্তিক, কোনটি নয়? উত্তর হচ্ছে 19 ন্যায় দর্শনকে ভারতীয় যুক্তি বিজ্ঞান বলা হয়। নাম্বার 20, ন্যায় মতে অনুমিতি হলো ড্যাশ। প্রমাণ, প্রমাতা, প্রমা, প্রমেয়। ন্যায় মতে অনুমিতি হলো ড্যাশ। উত্তর হচ্ছে 20 সি প্রমাণ। আর তোমাদের প্রত্যেককে বলছি আমাদের ভিডিওটিকে সাপোর্ট করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের ভিডিও করতে আরো আগ্রহ জন্মাবে। তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও বানাচ্ছি। আমি দেখেছি অনেক চ্যানেলে যারা একটা দুটো ডেমো ক্লাস দেওয়ার পরে তারা কিন্তু সঠিক তথ্য দেওয়ার জন্য টাকা চায়। আমরা কিন্তু কোনোদিন বলিনি বা কোনোদিন টাকা চাইবো না। তোমাদের ভবিষ্যৎ চিন্তা করে এই ভিডিওগুলো করা, যাতে তোমাদের উপকার হোক। তার জন্য তোমরা বন্ধুকে বা তোমাদের সহযোগী বন্ধু বান্ধবদের ভিডিওগুলি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে আমরা ভবিষ্যতে আরো ভিডিও করে তোমাদের ভবিষ্যৎগুলোকে আরো উজ্জ্বল করতে পারি।